আসসালামু আলাইকুম, শাহিদাস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে চিনাল দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি। পুরো ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তা আমি পাতিল বসিয়ে আজকে প্রথমত পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ছোটো মাছ দিব সেজন্য আমি পানির মধ্যেই বসাবো। দিয়ে দিয়েছি রসুন আদা বাটা, লবণ, মরিচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। পানিগুলো ফুটে উঠেছে, এবার ছোট মাছগুলো দিয়ে দেব পানির মধ্যে। হালকা একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখছি মাছগুলো অনেকটাই কষানো হয়ে গেছে। আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। আমি যে পানিটা দিয়েছি এই পানি দিয়ে তরকারিটা রান্না করব, আর কোনো পানি ইউজ করব না, কারণ চিনালে অতিরিক্ত পানি দিলে ওগুলো খাওয়া যায় না। তাই এই পানির মধ্যেই রান্না করব, চিনাল থেকে পানি বেরিয়ে আসবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা চিনাল আর আলু। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে রেখে রাখছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে দেখুন অনেকটাই পানি বেরিয়ে গেছে চিনাল থেকে। এবার এগুলোকে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা সময়ের জন্য। আবারও নেড়ে দিচ্ছি। এবার ছোট মাছগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। আলতো হাতে এগুলোকে একটু পুরোটা তরকারির উপরে বিছিয়ে নিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। পুঁটি মাছ এমনিতে অনেক নরম হয়, তাই খুব সাবধানে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন এবার পাতিলটা এদিক ওদিক ঘুরিয়ে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুটা সময়ের জন্য। এবার দেখুন তরকারিটা হয়ে গেছে। আবারও একটু নেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। আমার তরকারিটা রান্নার রেডি। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। একটা লাইক করবেন, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।